আলহামদুলিল্লাহ অনেকদিন পরে এত ইলিশ মাছের দেখা পেলাম। মাত্র 3 ঘন্টা জালে এতগুলো মাছ আসলো আমাদের। তো এখানে দেখেন আরেকটা ব্যাগ কিন্তু উঠানো হয়েছে। অলরেডি কিন্তু জাহাজে ইলিশ মাছ অনেক বেশি হয়ে গেছে, আরও কিন্তু উঠানো হচ্ছে সমুদ্র থেকে। এখানে এই ব্যাগের ভিতরে কিন্তু ইলিশ মাছ সব। এই ব্যাগটা যখন খোলা হবে, খুললে কিন্তু সমস্ত ইলিশ মাছ কিন্তু বেরিয়ে আসবে। এখানে ইলিশ মাছ ছাড়া কিন্তু অন্য কোনো মাছ নেই। বলতে পারেন যে ইলিশ মাছের জাগ কিন্তু জালের মধ্যে ঢুকে গেছে বা জাগ সামনে পড়ছে। দেখা যাক এখন যে ব্যাগটা খোলা হচ্ছে এই ব্যাগের ভিতরে কত বড় ইলিশ মাছ পাওয়া যায়। তো অনেক বেশি ইলিশ মাছ পেয়েছি আজকে, যা অনেক সময় পাওয়া যায় না আলহামদুলিল্লাহ। তো ব্যাগ খোলার চেষ্টা চলতেছে, অনেক বেশি মাছ হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাগটা খুলতে পারতেছে না, অনেক বেশি কষ্ট হচ্ছে, রশিটা টাইট হয়ে গেছে। তো এইখানে যখন অনেক বেশি মাছ জমা হবে ব্যাগের ভিতর, যে রশিটা টান দিলে ব্যাগটা খুলে যায়, সেই রশিটা অনেক বেশি টাইট হয়ে যায়, মানে চাপ খেয়ে টাইট হয়ে যায়, তা অনেকটাই কষ্ট হয়ে যায় খুলতে গেলে। তো এইখানে এই একটা ব্যাগ প্রায় 3 ব্যাগ মাছ ডালা হয়েছে, প্রায় এখানে 10 টনের মতো হবে, 10 টন না আর কম হবে। আরও কিন্তু সমুদ্রের গভীরে রয়ে গেল, আমি আপনাদেরকে দেখাই, আপনারা অবশ্যই দেখবেন, দেখে অন্যদেরকে দেখে সহ্য করে দিবেন। তো আলহামদুলিল্লাহ ব্যাগ খোলার পরে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাগের ভিতর থেকে অনেকগুলো ইলিশ মাছ বেরিয়ে আসলো। তো এইখানে কিন্তু ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ নেই, প্রায় আজকে অনেক বেশি ইলিশ মাছ পেয়েছি, আরও কিন্তু জালে আছে। তো সব কিন্তু উঠানো হবে সমুদ্রের মাঝে। আজকে আমরা যে এরিয়াতে আছি আজকে কিন্তু এখানে অনেক বেশি ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আরও কিন্তু জাহাজে অনেক মাছ পেয়েছে। তো আমরা কিন্তু এখন এই মাছগুলোকে দ্রুত প্যাকেজিং করার চেষ্টা করব, তারপর কিন্তু ফ্রিজিং করব। তো এখন এই মাছগুলোকে আমরা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। মাল আছে কিন্তু করতে পারি না, ইস্টে করলে মোটামুটি মাইনে একটু কম লাগে। ওইটা লোক কি শুরু মাছ পড়ছিল স্যার, 1টা বাজে শুরু করে যাবো মাছ পড়ছিলাম।
উঠাচ্ছে আমাদের ফরিদ সাহেব মাছ বাঁচতেছে ওরে একটা হাই দাও যাই আমি ওদিক এই মোমেন চা খাইতেছো খাও কি ইমরান কি রান্না হইতেছে কে মাছ আছে ওই জায়গায় আচ্ছা কি বেলায় কি রান্না হয় চিংড়ি মাছ আচ্ছা এই পাশে ইমরান এদিক দাও বুঝি নাই এই সব দেখাইতেছি তোমার করে হেলাল সাহেব দেখো হেলাল সাহেব এদিক খালি ওই বাস্কেট যাও ভেরি গুড হ্যাঁ স্যার এদিকে তাকান ভিডিও ছাড়লে এটা পুরাই ভাইরাল হ্যাঁ ঠিক আছে